হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, আমি আমার ওই বোনের বাড়িতে গিয়েছিলাম। ওই গ্রামের, ওই যে গ্রাম না, এটা আমাদের গুয়াহাটিতে ঝালকবাড়ির একটু সাইডে, অল্প একটু দূরে, মানে হেঁটে যাওয়া যায় আর কি। ঝালকবাড়ির থেকে হেঁটে যাওয়া যায়, একদম কাছেই। তো ওখানে ও মানে ওর তো ওইখানে থাকে ফ্ল্যাটে, আর ওখানে একটা ও জায়গা কিনছে। সেখানে ও এইভাবে একটা ঘর বানিয়ে রাখছে। তো মাঝে মাঝে গিয়ে ওখানে হয়তো একটু একদিন থাকলো, বা এরকম ভালো লাগে, বেশ ভালো লাগে এখানে। তো দেখো, ওখানে সিম গাছ, তো আগে একবার দেখিয়েছিলাম না সিম গাছটা, ওই সিম গাছটা আবার এই যে আমরা গেলাম। তো এই যে সিম, তারপরে এই যে লাউ, লাউ শাক। তো নতুন গাছ, নিচে একটা হয়েছে, উপরে একটা হয়েছে। তো ওই লাউ এখন ডোগা আমরা পেরে নিয়ে আসবো। তো এই দেখো, লাউ ডোগা এখন কাটা হচ্ছে। নিচেও একটা গাছ উঠছে এখন মাত্র, সবে হয়েছে গাছগুলো। তো এখনও লাউ হয়নি, তো করা হয়েছে, ছোট ছোট লাউ করা হয়েছে আর কি। এখন এই যে লাউ ডোগাগুলো কেটে নেওয়া হবে। আর ওই দেখো উপরে জলের ট্যাঙ্কি, এরকম আর কি। তো এখন আমরা একটু লাউ ডোগা কেটে নেব। তো আমি তো কেমন মোবাইলটা ধরে রাখছি, তোমার বোনটাই কেটে নেবে। ওই যে ও কাটছে এখন। তো এখানে আসলে বেশ ভালো লাগে, কারণ বিল্ডিং বিল্ডিং দেখতে দেখতে না আর ভালো লাগে না। এখন মনে হয় কি একটু মাটি দেখে, মাটি দেখতে ভালো লাগে, একটু মাটির বাড়ি, মাটির ঘর, এগুলো দেখতে এখন ভালো লাগে। তো এখানে ভীষণ মজা লাগে আর কি। তো এখন দেখো যে লাউ ডোগাগুলো কেটে নিচ্ছে। আর ছোটো ছোটো করা হয়েছে, ওই যে ছোটো ছোটো করা হয়েছে, এই যে এরকম। তা এগুলো হবে কি না জানি না। তো এই দেখো, এইভাবে কেটে নিচ্ছে। আর এদিকে আমি এখন কেটে নিয়ে এসেছি, আর সিমও তো পাড়া হয়েছিল। তো এই অল্প সিম আর লাউ ডোগা, তো ওরও নিয়েছি, আমিও নিয়েছি। তো অল্প করে আনছি, বেশি তো এনে কেটে লাভ নেই। তো আমরা তো মাত্র দুজন। তো একজন এই যে এখানে এইভাবে কেটে এখন ধুয়ে টুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে এখন এটাকে রান্না করব, কিচ্ছু দেবো না, একদম সিম্পল রান্না করব। তো রান্নাটা তোমরা দেখো। তো খেতে তো খুবই ভালো লাগে। তো এখানে এই সবজিগুলো নেওয়া হয়েছে। আর এখন এখানে লাউটাকে, ডোকাটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এখন একটু বড়ি একটু ভেজে নিচ্ছি। এখন দেখো, একটু বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে উঠিয়ে নিলাম। আর এখন এদিকে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এটা একটু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কয়েকটা রসুন টুকরো দিয়ে দিলাম থেতো করে, আর কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। সিম, মিষ্টি কুমড়া, আলু আর বেগুন, এগুলো সব দিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো আলুগুলোকে আমি একটু চোকলা শুদ্ধ দিয়েছি, ভালো লাগে। আর এখন এই যে লাউ ডোকাগুলোকে সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো পাতা আছে, পাতাগুলোকে একটু পরে দেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে, দিয়ে এভাবে নেড়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে, দিয়ে এখন এই যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে না গাছের থেকে পেড়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের এখানে আর মানে এই ফ্ল্যাটের মধ্যে না ভালো লাগে না, খালি মনে হয় কি একটু বাড়িঘর থাকলে ভালো লাগে, এরকম লাগে। তো এখন দেখো এখানে যে লাউ পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো। তো ওখানে আমি প্রতিদিনই যাই, বেশ ভালো লাগে, মজা লাগে, হাঁটতে হাঁটতে চলে যাই। তো আসার সময় না, হাঁটতে হাঁটতে যাই না অবশ্য। তো
কিছুটা স্কুটারেও যাই, আবার হেঁটেও যাই, হেঁটে আবার আসার সময় হেঁটে আসি, বেশ মজা লাগে। তো এখন দেখো যেইভাবে আমরা এখন এটাকে মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন ভালো করে একটু মজিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দিলাম, একটু ঢেকে ঢেকে একটু মজিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে এখন এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে এখন ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে আর কি। মানে এর মধ্যে তো আর কিছুই দেওয়া হয়নি না, সেই কারণে হালকা একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো একটা মাখা মাখা হয়েছে। আর এখন এর মধ্যে একটু বড়িটা দিয়ে দেবো। আমার কিন্তু এখানে বড়ি ভাজতে গিয়ে একবার বড়ি পুড়ে গেল, আবার ভাজলাম অল্প, তো এরকম বড়িটা পুড়ে গেছিলো, তারপর আবার ভেজে নিয়েছি। তো মানে বড়িগুলো এত ভালো, মানে এগুলো কারো বানানো বাড়িতে আর কি, এমনি রাস্তার থেকে একজনের কাছ থেকে মানে কিনে এনেছে, খুবই ভালো আর কি বড়িগুলো, একদম নরম সফট একদম। তো বড়িগুলো এখন দিয়ে দেবো, কারণ আগে দিলে না বড়িগুলোকে আর পাওয়া যাবে না, সেই জন্য মানে একদম মিশে যাবে, সেই জন্য এখন বড়িটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো এখন এইভাবে একটু রেখে আর একটু ঢেকে দেবো। তো ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। দেখো আমার অনেকগুলো বড়ি পুড়ে পুড়ে গেছে, পরে আবার একটু ভেজে নিয়েছিলাম। ওই দেখো ওইদিকে বড়িগুলো পুরো, আবার এদিকে এগুলো পরিষ্কার, এরকম আর কি। এবার কী করবো, ফেলে দেবো, আবার দিয়ে দিলাম। আর এদিকে অল্প ডাল সিদ্ধ বসিয়েছি মেয়ের জন্য, কিচ্ছু দেবো না, খালি একটু কাঁচা লঙ্কা, তেল আর লবণ দিয়ে ডাল সিদ্ধ করে নেবার জন্য। তা ওইদিকে আর একটা তরকারি বসেছে। তো এইভাবে মানে আমার লাউ ডোকাটা এখন করে নিচ্ছি। তো এইভাবে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেল, এর মধ্যে আর কিছুই দিইনি। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, তো এই কামনা আমি সবসময় করি। নমস্কার।